গুড মর্নিং ফ্রেন্ডস। আমি এখন বুনিয়াদপুরে আছি, আর কলকাতা থেকে ফার্স্ট বাস শ্যামলীর কলকাতা টু হিলি বুনিয়াদপুর এসে পৌঁছালো। এনিওয়ে, এই হিলি হচ্ছে আমার একটা জায়গা যেখানে শুধু শ্যামলী নয়, শ্যামলী তারপরে রুবি পরিবহন থেকে শুরু করে গ্রিন লাইন, রয়্যাল ক্রুসার, যত ভলভো বাস কোম্পানি আছে সমস্ত ভলভো কোম্পানি বাসগুলোই হিলি পর্যন্ত যায়। এখানে লেখা আছে কলকাতা টু হিলি, সামনে গঙ্গারামপুর, দেন বালুরঘাট, তারপরেই হিলি। যাই হোক, গুড মর্নিং দিয়ে শুরু করলাম। এখন বাজে 5:30 সকাল, ঘুম থেকে উঠে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুশমান্ডি, দেন বালুরঘাট তিওর করে আমরা চলে যাব রায়গঞ্জ হয়ে টুয়ার্ডস একদম আমরা পাঞ্জিপাড়া ক্রস করে ইসলামপুরে গিয়ে রেস্ট নেব। আজকের নাইট হল্ট আমাদের ইসলামপুরে। বুনিয়াদপুর থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বুনিয়াদপুরের সেই টার্নিং পয়েন্টটা, মানে ডান দিকে রাস্তাটা চলে গেল পুরো কুশমান্ডি হয়ে আপনার হচ্ছে কালিয়াগঞ্জ। আমরা এখন ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা কুশমান্ডি পৌঁছাবো। আপনার বাণী। সুপ্রভাত, অল মাই কিশলয়। আজকে আমরা বুনিয়াদপুর থেকে এই মুহূর্তে যাচ্ছি কুশমন্ডি, কুশমন্ডি থেকে তেওর বাঞ্চি যাবো ভিজিট, তারপরে নেক্সট পাঞ্জিপাড়া না ইসলামপুর, পাঞ্জিপাড়া ইসলামপুর আবার যাবো। রাত্রেবেলাতে আমরা তখন থেকে টান যদি সম্ভব হয় আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো নাকি? ঠিক আছে, দেখা যাক, চলো যাক কি হয়। তো আমাদের ব্লগ দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন সিগন্যাল থেকে ডান দিকে ঢুকলাম। এটা হচ্ছে কুশমান্ডি, আমাদের এখানে ব্রাঞ্চ অবস্থিত কিশলয় ব্যাংকের। তো আমরা এখন যাচ্ছি কুশমান্ডি ব্রাঞ্চে, আর মিনিট 2 লাগবে হয়তো। এখান থেকে হার্ডলি আমাদের ওদিক থেকে আসলে বাঁদিকে, আর ওদিক থেকে আসলে ডান দিকে পড়বে। হ্যাঁ, মালদা দিয়ে আসলে ডান দিকে পড়বে, আর ইটাহার দিয়ে আসলে হ্যাঁ। এই দেখুন, এখানে আমরা এখন কুশমান্ডি ব্রাঞ্চ পরিদর্শন করে আমরা সরাসরি বেরিয়ে এসেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিওর বা হিলি। হিলির বিষয়ে বলি, হিলি হচ্ছে একটা বাংলাদেশ বর্ডার, এবং আপনারা সবাই জানেন যে হিলিতে সমস্ত রকম বাসগুলো যায়, ভলভো যত বাস চলছে। তো আমাদের হিলির একটু আগে তিওর বলে জায়গা আছে, সেখানে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে। তো এখন আমরা সেই ব্রাঞ্চ পরিদর্শনে চলেছি। এই হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়াম, সেজে উঠছে আস্তে আস্তে। এই মাঠটা পুরো স্টেডিয়াম পুরো রেডি নেই না? ও পেছনটা স্টেডিয়াম না, এই যে এটা হচ্ছে না, রেডি আছে। এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়াম, এখানে ক্রিকেট খেলা থেকে শুরু করে সমস্ত রকম খেলা হয়। এই স্টেডিয়াম এটা বেশ বড় তো স্টেডিয়ামটা হয়। গঙ্গারামপুর স্টেডিয়াম, দক্ষিণ দিনাজপুর লেখা আছে এখানে। আচ্ছা, হতে পারে, রাইট। এটা হচ্ছে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হসপিটাল। মানে ভাবা যায় যে গঙ্গারামপুর মতন জায়গায় এত সুন্দর একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। এটা কত, 5 তলা না? আমরা এখন প্রতিরাম ক্রস করছি। এই যে বালুরঘাট হিলি থেকে বাস আসছে মালদা। সুবিধা শর্টকাট কোনটা? এটা ঠিক আছে, বালুরঘাট দিয়ে বলছে সুবিধা হবে। চলো, বালুরঘাট দিয়ে গেলে যদি সুবিধা হয়। আচ্ছা। এটা ক নাম্বার জাতীয় সড়ক দাদা? ক নাম্বার? 512। ও, এই দেখাচ্ছে বালুরঘাট 11 কিলোমিটার, তপন 26, হিলি 27, 512 ন্যাশনাল হাইওয়ে। ওরে বাপরে বাপ, এটাও জাতীয় সড়ক। আচ্ছা, গোল জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলি আমরা দাদা, কিভাবে যাবো? দাঁড়াও, আচ্ছা পায়ে চলো, হেভি রাউন্ড। দেখো তুমি পায়ে চলো, মারো টার্নিং একদম ডান দিক দিয়ে, বিশাল ব্যাপার। রোলার মোড় ওদিকে, যে হ্যাঁ এখান থেকে একবারে গিয়ে বা হাতে সাবাস। এটা হচ্ছে পথের সাথী, প্রতিরাম দক্ষিণ দিনাজপুর। আর শোনা যাচ্ছে বালুরঘাট, ও তো ব্যানার তো হয়ে আছে ওখানে, যে বালুরঘাট হচ্ছে 11 কিলোমিটার, ত্রিমোহনী 30, ত্রিমোহনীর আগে, মানে এখনো 25 কিলোমিটার ধরে রাখো। ত্রিমোহনী অনেক ভালো জায়গা, বলো, আমরা গেছিলাম একবার বাজারটাতে, অনেক বড় বাজার। আমরা এখন বর্তমানে বালুরঘাট ঢুকছি। দেখুন, স্বাগতম জানাচ্ছে বালুরঘাট পৌরসভা। তো এই হচ্ছে বালুরঘাট সিটি, এটা একটা মিউনিসিপ্যালিটি এরিয়া।
এবং অবশ্যই গোছানো একটা শহর। এর আগেও আমরা অনেকবার এসেছি। বাস স্ট্যান্ডটা কোন দিকে? ডান দিকে না? সামনে কি? তো যাই হোক গাইস, আমরা বর্তমানে এখন বালুরঘাট এন্টার করে গেছি। এটা হচ্ছে বালুরঘাট সিটি। বালুরঘাট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শহর আমি মনে করি, বা আমরা সবাই জানি। ডান দিকটাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা বালুরঘাট তো দাদা, এটা বালুরঘাট। হ্যাঁ সোজা হবো না? হ্যাঁ 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 গাইজ, আমরা এখন রয়েছি বালুরঘাট শহরটা জাস্ট ক্রস করলাম। এখানে দেখাচ্ছে হিলি 23.8, টিওর হচ্ছে 11.8। হিলির দিকে যাবো? হ্যাঁ 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 11 কিলোমিটার এই বাদিকে। হ্যাঁ এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ, আর মাত্র 11 কিলোমিটার পরে আমাদের টিওর ব্রাঞ্চ অবস্থিত, আর 11 কিলোমিটার। আর হিলি হচ্ছে 27 কিলোমিটার মোট। এটা হচ্ছে টিওরের রাস্তা। টিওর পৌঁছে গেছি। ওটা হচ্ছে টিওর। আর এখান থেকে আমরা ব্রাঞ্চটা কোথায়? আরো সামনে স্যার। কাল বাইক নিয়ে চলে আসবা, চলো চলো। এটাই তো বলছি, বাইক নিয়ে আসতে পারবে এখান থেকে। আর ওই জন্য একেবারে কিনে নিয়ে কেউ আসতে হবে না, কোনো জায়গায় একটা মিটিং করে বার হয়ে চলে যাবে। এটাই যে ব্যাপার। চলে এসছো যখন আর দাঁড়াতে হবে না। এনিওয়ে গাইস, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা আবার বালুরঘাট ঢুকছি। এই যে মালদা গঙ্গারামপুর 38। আমরা আবার ঠিক এই পথেই ফিরছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জ। কালকে পাঞ্জিপাড়া ব্রাঞ্চ ভিজিট করে আমরা বেরিয়ে যাব সোজাসুজি শিলিগুড়ি। বুনিয়াদপুর হচ্ছে 53, পতিরাম 11, গঙ্গারামপুর 39, মালদা 107। আমরা জাস্ট ঢুকলাম হচ্ছে বালুরঘাট। এই দেখুন এখানে আই লাভ পতিরাম লেখা আছে। হ্যাঁ এখানে যেতে হবে তো। ওই পাশে ঘুরলাম না, গোল গোল চক্করে ঘুরলাম। আমি প্রথমত এখানে এসে না গামছা খেয়ে যেতাম। এখানে সব বাইক নিয়ে এসেছি আমি। মোটরসাইকেলে? হ্যাঁ বাইক নিয়ে আসতে তো কি আসেনি বাইক নিয়ে বলো? অনেক পরিশ্রম করছে স্যার। লাইট ঠিক করলাম। এই যে বুনিয়াদপুরের 40 কিলোমিটার একদম। এখন গঙ্গারামপুর ঢুকছি বাস স্ট্যান্ড। তাই তো জাহাঙ্গীর, আমরা এই হোটেলে ছিলাম না, শ্রী গৌরহরি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে গঙ্গারামপুর প্রপার টাউন। এখানে ভালো ভালো হোটেল আছে তো ভাই। সাহারা হোটেলে ছিলাম আমি। ওই যে স্কাই সিটি মল, বিশাল ব্যাপার তো। ওইখানে শপিং মলও দেখছি কতগুলো, কসমোবাজার থেকে শুরু করে ঘোষ অপটিক্যাল। হ্যাঁ অবশ্যই, আমরা এই হোটেলটাই ছিলাম। আমরা মনে করে দেখো জাহাঙ্গীর, ওই যে মুক্তি লজ, এসি রুমটাই ছিলাম আমরা। হ্যাঁ মুক্তি লজের আগেবার এসে তো আমাদের হোটেলের এক্সপিরিয়েন্স আছে। মুক্তা লজের ওই 3 তলা যে এসিটা চলছে ওটাতেই ছিলাম আমরা। আর গঙ্গারামপুরের মেন চৌপতির সামনে। এখন সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে গেছে। সত্যি আকাশের নজারাটা হেভি লাগছে দেখো। হ্যাঁ আইফোন, হ্যাঁ অবশ্যই তুলবো ওটা, ওই জন্য তো ক্যামেরা অন করলাম। আর এই যে সূর্য দেখুন, সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘের আড়ালে। আর এই হচ্ছে গঙ্গারামপুরের সিম্বল। দেখুন কি সুন্দর ঘড়ি মোড় আছে একটা, উপরে আমাদের পৃথিবীর ম্যাপ। আমরা বানিয়ে যাবো তো না, সোজা ট্রাফিক জ্যামে পড়ে গেছি আমরা। জ্যাম ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখুন ডান দিক কোথায় গেল দাদা মনোরঞ্জন দা? ডান দিক চলে গেল, এদিকে হচ্ছে ওই যে তপন। ও তপন তো ডান দিক চলে গেল না। এই যে দেখুন কি সুন্দর একটা মিউনিসিপ্যালিটি। হ্যাঁ একদম একদম ঘড়ি মোড়, কি সুন্দর দেখুন। ওয়াও, সিধা সিগন্যাল নাই কেন?
চলো না, আরে যাচ্ছি চল একদম। এটা হচ্ছে গঙ্গারামপুর সিটি গাইস। এখন 6:35 বাজে, সন্ধ্যা 16 তারিখ। এখন আমরা শিলিগুড়ি মোড়ের কাছে পৌঁছেছি। এখন ডান দিক দিয়ে আমরা টানটান রায়গঞ্জ সিটি ছেড়ে আমরা চলে যাব একদম সরাসরি কিষানগঞ্জ। আমরা এখন ডালখোলার উদ্দেশ্যে চলেছি। জাস্ট একটু আগে আমরা শিলিগুড়ি মোড় ক্রস করেছি, মানে রায়গঞ্জ মোড়টা। এই একটুখানি দূরেই, মানে সামান্য একটু গেলেই মোটামুটি 35 কিমি গেলে পরে ডালখোলা আছে। আশা করছি ডালখোলা আমরা রাতের বেলা খাবারটা সেরে নেব, তো নাও হতে পারে, বা আমরা একবারে কিষানগঞ্জ গিয়ে খাবার খেতে পারি। বোতল বাড়ি, এই একটা রোড দেখতে পাচ্ছেন। আগে যখন রাস্তা ভাঙা ছিল তখন ম্যাক্সিমাম লোক এই রাস্তা দিয়ে যেত, তাই না? যাই হোক, তুমি তো গেছো আমার সাথে মনে হয়। তো এটা হচ্ছে বোতল বাড়ি ক্রস করলাম আমরা। ওই ডান দিকে রাস্তা এত পপুলার ছিল যে ম্যাক্সিমাম ছোট কারগুলো ওখান দিয়ে পাসিং হয়ে ওই ডালখোলার জামটাকে মানে ক্রস করার জন্য তারা এই কাজটা করতো। বাট এখন যেহেতু ডালখোলায় বাইপাস হয়ে গেছে, তাই ওই রাস্তার মাধুর্য পুরোপুরি একদম 100% জিরো হয়ে গেছে। তো যাই হোক, আমরা বোতল বাড়ি ক্রস করলাম, জাস্ট সামনেই ডালখোলা। আমরা ডালখোলাতে ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নেব, দেন আমরা ওখান থেকে কিষানগঞ্জে ঢুকবো আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে। গাইস, ডালখোলা 27 কিলোমিটার। আপডেট অল টাইম আপডেট। গাইস, ডালখোলা কাছাকাছি আমরা। এই যে দেখা যাচ্ছে বোর্ডে ডালখোলা মাত্র 7 কিলোমিটার, 17 কিলোমিটার। সত্যি রাস্তাটা 4 লেন করে যা সুন্দর করেছে না, আর দারুণ দারুণ। রাতের বেলা দৃশ্য তো সেই লাগে আমার, একদম লাজবাব। দেখো সামনেটা হেভি লাগবে, দেখো। আর এই রাস্তা দিয়েই আমি রাতের বেলায় বাইক চালিয়ে কৃষ্ণনগর ঢুকি। সকাল বেলায় মোটামুটি 6টা-7টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই। কি লেখা আছে? খিলির তোলা, সে আবার কোথায় জানি না, বিহার ফিহার হবে হয়তো। রাস্তার পাশে সত্যি সুন্দর সুন্দর সব লাইট লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে রাস্তাটা, না? সত্যি অমায়িক লাগছে। লাভলি, হোয়াট এ রোড। হাই গাইস, এই যে এনার্জেটিক ম্যান মুচকি হাসি দিচ্ছে। গাইস, কিছু বলো। সত্যি খুবই ভালো লাগছে। নাইটেও কিন্তু আমরা গাড়ি চালিয়ে রাস্তা কিলোমিটার পর কিলোমিটার আমরা যাচ্ছি, কিন্তু আমাদের যে এত আপডেট যে নিউজ দিচ্ছি আপনাদের ভিউয়ার্স তেমনি পাচ্ছি না। আপনারা বেশি বেশি করে ভিউয়ার্স সাবস্ক্রাইব করুন। এই দেখুন, নতুন চালু হয়েছে 1033 টোল ফ্রি নাম্বার। যদি কেউ মানে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে 1033 এই নতুন নাম্বার চালু করেছে, ঠিক আছে? রোড ডিপার্টমেন্ট। ওই নাম্বারে ফোন করলে পরে সঙ্গে সঙ্গে হেল্প পাওয়া যাবে। হ্যাঁ, জাহাঙ্গীর বলছে। জাহাঙ্গীর বলো। তো বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কি আমাদের যে আনন্দে উৎফুল্লে আরও কিন্তু আপডেট ভিডিও আপনাদের কাছে আমরা দিতে পারবো। আমরা সারা ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে আমরা গাড়ি নিয়ে ঘুরবো, সেই ব্রত নিয়েছে মনে। এবং কিশোলাই সবই কিশোলাই স্বার্থে, ওকে? এবং বেকার যুবক যুবতী যত আছে কর্মসংস্থান উদ্দেশ্যে কিন্তু আমরা চলছি। থ্যাংক ইউ। ছোট গাড়ি। গাইস, খারাপ খবর, উল্টো দিকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট আমরা দাঁড়ালাম না রাতের বেলায় বলে। লোকজন প্রচুর জমে গেছে। কি লাগছে, হোয়াট এ রাস্তা। এই কাছে না ওই ধুলোবালি পড়েছে বলে না অস্পষ্ট হচ্ছে। আমরা অলরেডি ডালখোলায় ঢুকে গেছি। এই দেখুন, এটাকে বলা হয় পূর্ণিয়া মোড়। বাঁদিকে গেলে 42 কিলোমিটার বাঁদিক, ডান দিকে কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127। চলো, আমি বলেছি ভাই, চলো চলো। এটাকে বলা হচ্ছে ডালখোলা, ঠিক আছে? বাঁদিকে চলে গেল পূর্ণিয়া, সিধা সিধা ভাই, সিধা সিধা। এটাকে অনেক সময় বিহার মোড়ও বলা হয়, ঠিক আছে? বিহার মোড় বা পূর্ণিয়া মোড়। চলো চলো, লয়ে যাচ্ছে ওখানে যাবা। এই উপর দিকে ফ্লাইওভার চলে গেল সরাসরি পূর্ণিয়ার দিকে। এই রাস্তাটা গেছে পূর্ণিয়াতে, আর আমরা যাবো এখন শিলিগুড়ির দিকে।
এই রাস্তাখানা টোটাল গেছে শিলিগুড়ি, টুয়ার্ড শিলিগুড়ি। আমরা জাস্ট ডালখোলা ক্রস করলাম গাইস। কিষানগঞ্জ আর মাত্র 19 কিলোমিটার, 19 কিলোমিটার পরেই কিষানগঞ্জ। আমরা এখন একটা হোটেলে চলে এসেছি, কিষানগঞ্জ আর 6 কিমি দূরে অবস্থিত। ভাই এটা বেঙ্গলের মধ্যে আছি, বাট একটু পরে আমরা বিহার ঢুকে যাবো কিষানগঞ্জে। তো এই হোটেলে বসেছি আমরা খাওয়ার জন্য, ডিনার সারার জন্য। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি। এই হচ্ছে হোটেল, এখন আমরা ডিনারটা সারবো। ওকে ভাই, জাহাঙ্গীর কই ভাই? আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি, আর 1 কিমি দেখাচ্ছে। আমাদের আজকে রাতের ডেস্টিনেশন হচ্ছে কিষানগঞ্জ। আমরা যে হোটেলটা বুক করেছি 102 নম্বর রুম আছে, যাবো। যদিও চিনি না, এখনো ফোন করে যেতে হবে। আমরা এখন কিষানগঞ্জের কাছাকাছি আছি। হোটেলটা যদিও চিনি না, এই ফার্স্ট টাইম কিষানগঞ্জ আমরা হোল্ড করব। এটা টোটালি বিহারের মধ্যে অবস্থিত। তো লেটস গো, চলুন দেখি কিভাবে যাওয়া যায়। বলছি ওই বাঁ দিকে টার্ন নেবে, হ্যাঁ, রেলগেটের পাশ দিয়ে। মানে এর পরে ব্রিজে উঠবে না, এটা শ্যামলে যাচ্ছে। হ্যাঁ 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 ভাই, হোয়াটসঅ্যাপের লিংকটা দিলে আমরা ডাইরেক্ট ঢুকে যেতে পারতাম। হোয়াটসঅ্যাপের লিঙ্ক লাগবে না, আমি চিনতে পেরেছি। চলো, এই সামনেই তো কিষানগঞ্জ, তোমাকে বলছি চলো। এই হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ গাড়ির মধ্যে থেকে আপনাদের হ্যাঁ ভাই যাবা আজকে সন্ধ্যাকালীন গুগল মিটে। বা দেখে চলো। তো বিষয়টা হচ্ছে আজকে যে বিষয় সিধা চলো। আমাদের গুগল মিটটা অভিজিৎ বাবু লিঙ্ক আপ দিয়েছেন প্রত্যেককে। সেই সাবজেক্টটা ন্যূনতম যেটা আমি মনে করি যে কিষানগঞ্জ বাস স্টেশন ইনপুট হচ্ছে, সেই সম্পর্কে অবগত করা। সব বিহারের আমাদের বাকি রয়েছে। আর শিলিগুড়ি এখান থেকে 100 কিলোমিটার পাক্কা। আমরা জানি গুয়াহাটি 533। আমরা সামনে রেল গুমটি আছে, তো তাদেরকে অ্যাড করতে হচ্ছে, তারপরে কথা বলতে হচ্ছে। আর গাইস, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। किशोर इंडिया 96 टोटल এই যে কিষানগঞ্জ লেখা हुआ है, কিষানগঞ্জ। আজকে উপস্থাপন করে আমরা এখন কিষানগঞ্জ গেটে পড়ে গেছি। এটা কিষানগঞ্জের মেন গেট। আমরা এখান দিয়ে যাবো আরপি প্যালেস। রুমে ঢুকে গেছি। এই আমাদের গুগল মিট চলছে, বড় স্যার কথা বলছে, আর জাহাঙ্গীর বাবু রয়েছে। জাহাঙ্গীর বাবু, তাহলে গুড নাইট। আমরা কোথায় বর্তমানে? শুভরাত্রি জানাবো, তার আগে কয়েকটি কথা আপনাদের খুব সংক্ষেপে জানতে চাই। যে আমরা এই যে কিষানগঞ্জে এসেছি, এখানকার মালিকের যে ব্যবহার, আমরা যে ঘরে গেছিলাম সেই ঘর থেকে চেঞ্জ করে নিজের ইচ্ছাকৃত একই রেন্টে একটা আলাদা রুমের বড় রুম করে দিয়েছে। বড় রুমটা দিল আমাদের দিক থেকে তাকিয়ে, এবং রাজ্যমৌর্যের ড্রেসার, আমাদের যে ড্রেসার, সেইগুলো দেখে শুনে নিয়ে মুগ্ধ হয়ে আজকে ভালোবেসে কিন্তু এটা দিল। সত্যি ধন্যবাদ আমি জানাবো এই কেসের মধ্যে আরটি প্যালেস প্লাস। আমরা কিন্তু যতদিন কাজ করবো আমরা এই রুমেই আসবো, এটা প্রতিজ্ঞা। আপনারাও আসবেন, আপনারা জানাচ্ছি কিষানগঞ্জ আরটি প্লেস, ঠিক আছে? এটা আর বিষয়টা হচ্ছে খুবই সুন্দরভাবে যে ব্যাখ্যাগুলো ভিডিওগুলো আমরা করছি, কন্টিনিউ আমরা দিচ্ছি, সেগুলো আপনারা দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, কিন্তু ভুলবেন না। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।